আমি এখন আনারসের বাগানের মধ্যে আনারস কাটতেছি। দেখুন, এই যে দেখুন, খুবই চমৎকার এই আনারসগুলো, খুবই রসালো। এই যে দেখুন, খুবই চমৎকার লাগতেছে। আর আমি এখন একটা আনারস খুলতেছি, যেটা খাওয়া যায়, খুবই রসালো একটা আনারস। এই যে আপনাদের দেখাই, এই যে খুব একটা চমৎকার রসালো আনারস। আমরা একটা কেটে খেয়ে দেখি যে কেমন টেস্ট। মামা এখন রসালো এই যে দেখুন আনারস আমাদের জন্য কেটে দিচ্ছে। দেখুন কত সুন্দর, যে আমরা এখন গরম মিষ্টি আনারসের জমিতে এসেই আর কি আনারস খাচ্ছি। দেখুন রসালো আনারস, মিষ্টি বলে দেয়, খুবই সুন্দর রসালো। এই যে দেখুন টপ টপ করে রস পড়তেছে আনারস বাগান থেকে। এরকম করে আনারস কেটে নিয়ে যে সব কিন্তু ওই সেই পাইকারি জলছত্র বাজারে কিন্তু এরকম করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। দেখুন অসংখ্য ভ্যান কিন্তু এখানে সাজিয়ে দেখুন নিয়ে যাচ্ছে। দেখুন এই মধুপুরকেই বলা হয় আনারসের রাজ্য। এই যে দেখুন, আমরা এই মধুপুরের যেদিকেই যাচ্ছি না কেন শুধু দেখতেছি আনারস আর আনারসের। এই জন্যই এই মধুপুরকেই বলা হয় আনারসের রাজ্য। ভাই পাইকারি একদম যদি জমি থেকে নেওয়া হয় কেমন দাম পাওয়া যায়? পাইকারি মানে বাজারে যদি 30 টাকা বেশি 30 টাকা। ও 30 টাকা করে পাইকারি। আর এগুলো হয়তো রুটা 50 দিন আগে, রুটা 50 দিন আগে। আনারস বাগানের কাছে চলে আসছি। আর এই যে আমার মামার সঙ্গে আর কি আমরা যে জলছত্র বাজার ছিল পাইকারি, ওখান থেকে আমাদের সঙ্গে পরিচয় হয়েছি। তারপরে মামা আমাদেরকে নিয়ে আসছে এরকম আনারস একটা বাগানে, আমাদের দুপাশেই আনারস। তো মামা ভালো আছেন আপনি? মামার নাম কি মামা? আব্দুল খালেক। আব্দুল খালেক না? আপনি কি আবার আনারস নিতে আসছেন নাকি? হ্যাঁ, আনারস নিতে। আচ্ছা আচ্ছা, মানে আর কি ওখানে আনারস নিয়ে গিয়েছিল, আবার আনারস নিতে আসছে। তো সেখান থেকে আমাদের সাথে পরিচয় হয়ে আমাদেরকে তিনি আনারস বাগান ঘোরাতে নিয়ে আসছে। খুবই চমৎকার লাগছে। আমাদের দুপাশেই আমরা দেখতেছি যে আনারস আর আনারস, মানে যতদূর আমাদের চোখ যাচ্ছে না কেন শুধু আনারসই। দেখুন খুবই মানে আনারসে ঘ্রাণে মানে মাতোয়ারা হয়ে যাচ্ছে, এরকম খুবই সুন্দর সেন্ট। এই যে দেখুন আমরা আর কি ফাইনালি মোটামুটি জলছত্র বাজার থেকে 10 মিনিট সময় লাগছে আমাদের এই এরকম আনারস একটা বাগানে আসতে। মানে অনেক বড় একটা বাগান, মানে যতদূর চোখ যাচ্ছে না কেন আমাদের শুধু আনারসই দেখতে পাচ্ছে। এই যে দেখুন আবার আর কি নিতে আসছে, যে এইগুলোই হচ্ছে আবার সেই জলছত্র বাজারে বিক্রি করা হচ্ছে। এই যে এই আনারসগুলো, এইগুলোই নিয়ে যায় ওই সেই বাজারে পাইকারি রেটে বিক্রি করছে। দেখুন অনেক ভ্যান আসছে এখানে, এই ভ্যানে করে নিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর রসালো আনারস। দেখুন এই যে মানে আনারস আর কি জমিতে এসে দেখতেছি এরকম প্রথম যে আনারস কাটা। দেখুন খুবই চমৎকার, চারিদিকে শুধু আমাদের আনারস। কাকা ভালো আছেন? কাকার নাম কি কাকা? সাইফুল ইসলাম। ও এখানে আপনার কি জমি আছে না আসছেন এমনি? না না, জমি নেই, আমরা টিপ দিতে আসি। ফলে টিপ মানে ভ্যান নিয়ে ওই যে পাইকারি বাজারে নিয়ে যাচ্ছে তাই না? আচ্ছা এইখানে আপনার মানে পাইকারি একদম যদি জমি থেকে নেওয়া হয় কেমন দাম পাওয়া যায়? পাইকারি মানে বাজারে যদি 30 টাকা বেশি 30 টাকা। ও 30 টাকা করে পাইকারি। আর এগুলো হয়তো রুটা 50 দিন আগে, রুটা 50 দিন আগে, 50 দিন আগে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে এই যে আমার মামা এখন রসালো এই যে দেখুন আনারস আমাদের জন্য কেটে দিচ্ছে। দেখুন কত সুন্দর, যে আমরা এখন গরম মিষ্টি আনারসের জমিতে এসেই আর কি আনারস খাচ্ছি। দেখুন রসালো আনারস, মিষ্টি বলে দেয়, খুবই সুন্দর রসালো। এই যে দেখুন টপ টপ করে রস পড়তেছে, যে এত সুন্দর মিষ্টি, যে আনারসের বাগানে এসে এইভাবে আনারস খাচ্ছি, খুবই সুন্দর টেস্ট, খুবই মিষ্টি আনারস। তাহলে ভাবুন যে এরকম করে আনারসের বাগানের মধ্যে যে আনারস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, কখনো এরকম করে খাওয়া হয় নাই। মানে এই প্রথম যে আমি এরকম করে আনারস খাচ্ছি। এইটা কাকা, কাকা ভালো আছেন কাকা? ভালো ভালো। এই বাগান কি আপনার নাকি? জি জি। ও আচ্ছা আচ্ছা, তো এখানে কতটুকু বাগান আছে আপনার? আমার বাগান আছে তো মনে করেন এই ফল আছে 70,000। আচ্ছা 70,000, তাই না? এই কত বছর আগে থেকে আপনি চাষ করেন আনারস?
আনারস চাষ করি তো মনে করুন যে 25 বছর। 25 বছর ধরে আপনার এখানে কি আনারস চাষ করে লাভবান কি ভালো হওয়া যায় না? মোটামুটি আচ্ছা, এখানে আনারস চাষটা কেন হয়? আনারস চাষ ছাড়া মনে করেন আমাদের এই মাটি আনারস উপযোগী। আনারসের জন্য। আনারস, পেঁপে, কলা, আদা, কলা, হলুদ, কচু। আচ্ছা আচ্ছা, মানে এই মাটিতে এইগুলো বেশি জন্মায়। এই আনারস কি 12 মাসই পাওয়া যায় নাকি? 12 মাসি। 12 মাসে এরকম আনারস পাওয়া যাবে? কম আর বেশি। কম আর বেশি। বেশি কোন সময়টায় হয় বেশি? বেশি হবে আমরা আষাঢ় মাসে। এভাবে আর কি আনারস বাগান থেকে এরকম করে আনারস কেটে নিয়ে যে সব কিন্তু ওই সেই পাইকারি জলছত্র বাজারে কিন্তু এরকম করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। দেখুন অসংখ্য ভ্যান কিন্তু এখানে সাজিয়ে দেখুন নিয়ে যাচ্ছে। দেখুন এই যে এখানেও সাজিয়ে নিয়ে যাচ্ছে। এই যে মানে খুবই চমৎকার লাগছে যে এরকম আনারসের বাগানে এসে আনারস খাচ্ছি এবং দেখতেছি যে কিভাবে আনারস কাটছে এবং তাদের জীবনযাপনটাও একটু দেখতেছি যে কত জমি বা জমির উপরে এই আনারস বাগান করা হয়েছে। আমাদের যতদূর চোখ যাচ্ছে না কেন শুধুই দেখতেছি যে আনারসেরই বাগান বেশি, আর এত সুন্দর সুন্দর রসালো আনারসগুলো যা দেখতে খুবই চমৎকার লাগছে। দেখুন এই যে সব পেকে পেকে হলুদ হয়ে আছে। এই যে দেখুন দেখুন এগুলো কিন্তু এখন কেটে ফেলবে, যেহেতু এখন কাটতেছে ওই দিক থেকে, তো এগুলোও কাটা শেষ করে ফেলবে। দেখুন সব হলুদ হয়ে গেছে, রসালো আনারস। আনারস বাগানের মধ্যে ঘুরতেছি দেখুন, আর আমার পাশে হচ্ছে সব রসালো আনারস। দেখুন সব পেকে পেকে হলুদ হয়ে গেছে দেখুন। আর আমি এখন বাগানের মধ্যে ঘুরতেছি, যেটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে। আর এই মধুপুরকেই বলা হয় আনারসের রাজ্য। এই যে দেখুন আমরা এই মধুপুরে যেদিকেই যাচ্ছি না কেন শুধু দেখতেছি আনারস আর আনারসের। এই জন্যই এই মধুপুরকেই বলা হয় আনারসের রাজ্য ভাই। আর এত সুন্দর সুন্দর ভাবে সব পেকে পেকে হলুদ হয়ে আছে, যা দেখতে খুব চমৎকার লাগছে। এই যে দেখুন সব হলুদ হয়ে গেছে আনারসগুলো, খুবই রসালো। এই যে খুব রসালো এই আনারসগুলো। দেখুন আমাদের চারিদিকে দেখুন শুধু আনারসেরই বাগান, যতদূর আমাদের চোখ যাচ্ছে না কেন শুধু আনারসেরই বাগান। আর রসালো রসালো সব হলুদ হলুদ পেকে এগুলো গিয়েছে, এখন সব আর কি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলো। তো আমরা এখন বাগানের মধ্যেই আনারস কেটে খেয়ে দেখবো এখানকার আনারসের টেস্ট, যেহেতু আমি বাগানের মধ্যে এসেছি। আর এই বাগানের মধ্যে আনারস খাওয়ার কিন্তু মজাই কিন্তু একটা আলাদা, সব রসালো, মানে লোভ সামলাতে পারছি না এরকম আর কি পাকা পাকা আনারসগুলো দেখি। আর আনারস আমার কাছে খুবই একটা প্রিয় ফল। আমি এখন আনারসের বাগানের মধ্যে আনারস কাটতেছি। দেখুন এই যে দেখুন খুবই চমৎকার এই আনারসগুলো, খুবই রসালো। এই যে দেখুন খুবই চমৎকার লাগতেছে। আর আমি এখন একটা আনারস খুলতেছি যেটা খাওয়া যায়, খুবই রসালো একটা আনারস। এই যে আপনাদের দেখাই, এই যে খুব একটা চমৎকার রসালো আনারস। আমরা একটা কেটে খেয়ে দেখি যে কেমন টেস্ট। এই যে তো এই যে আমার সঙ্গে আছে আমার ভাইয়ের নাম কি? আমার নাম জিয়াউল হক ভাইয়ের সঙ্গে আমরা আনারস বাগানে আনারস কাটতেছি। একটু কেটে আমাদের একটু খাওয়ানো দেখান তো কেমন টেস্ট। আনারস বাগানের মধ্যে এসে আনারস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর তার সঙ্গে এরকম করে কেটে কেটে আমি ঝুড়িতে কিন্তু পিছনে রাখতেছি, খুবই চমৎকার লাগতেছে। আর দেখুন কত রসালো এই আনারসটি, খুবই চমৎকার লাগছে। মানে আমার লোভ লাগতেছে এরকম যে রসালো আনারস দেখে। আর আমাদের দুপাশেই দেখুন শুধু আনারসেরই বাগান। এই যে আনারস দেখুন কত সুন্দর রসালো। আচ্ছা আচ্ছা আমরা একটু টেস্ট করে দেখি। এই যে ও রসালো আনারস, খুবই চমৎকার। দেখুন এই যে খুবই চমৎকার, এত মিষ্টি কি বলবো, যে এরকম আনারস বাগানে এসে আনারস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, খুবই চমৎকার লাগছে। আনারসের রাজ্য থেকে অনেক আনারস খাইছি, আমার পেট পুরো পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন কত আনারস কেটে রাখছে, আর চারিদিকে শুধু আনারসেরই বাগান। আর এখানে যে আনারসের বাগানটি দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে এই যে এই আনারসগুলো মোটামুটি এখনও অনেক সময়
এই আনারসটা খাওয়ার উপযুক্ত হয়ে উঠবে 15 মাস পর। তাহলে এত দিন লাগে একটা আনারস হতে। আর অন্য আনারস যেগুলো হচ্ছে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো 1 বছর পর ওই আনারসগুলো হয়েছে। তাহলে ভাবুন যে একটা আনারস কত সময় লাগে মানে খাওয়ার উপযুক্তি হতে হলে। এই যে দেখুন আনারসের বাগানের মধ্যে আমরা এইভাবে ঘুরতেছি, আসলে খুবই ভালো লাগছে যে এরকম করে আনারসের বাগানের মধ্যে ঘুরতেছি এবং আনারস পেট পুরে খাচ্ছি। খুবই মিষ্টি, খুবই চমৎকার লাগতেছে। তো যাক, আমরা আজকে এই মধুপুরের আনারসের বাগান থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ওয়েলকাম মধুপুর। আবারও কোনো দিন আসবো এই মধুপুরের আপনার আনারস খেতে। আর এখানকার মানুষ যে এত অতিথি আপ্যায়ন, মানে এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। আমি এই যে এখানে আনারস বাগানে আসছি, মালিকের সঙ্গে আমি কথা বললাম, বা এখানে যারা কাজ করতেছে তারা বলতেছে যত ইচ্ছা তত খাও, তুমি পেট পুরে খাও। এরকম একটা কেউ কিছু বলতেছে না, যে তারাই বলতেছে, তারাই কেটে কেটে আমাকে দিচ্ছে যে যত ইচ্ছা ততই খেয়ে যাও, কোনো সমস্যা নাই, তোমরা আমাদের অতিথি। তো যাক, অনেক ভালো লাগলো এই মধুপুরের মানুষের সঙ্গে এসে, মানে বাগানে এসে, এবং তাদের সাথে কথাবার্তা বললাম। এখানকার অনেক জায়গায় ঘুরতেছি, অতিথি আপ্যায়ন, তারা খুবই ভালো মনের মানুষ। এই মধুপুরের মানুষগুলো খুবই ভালো লাগলো। তো যাক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।